ছোট্ট ছোট্ট ছাত্ররা, হারে বউ নাই, ছোল নাই, বাপ নাই, সাথে মাও নাই, কেউ নাই, এরা খালি মর মর করে যখন বাড়াচ্ছে কয় কর গুলি গুলি করতে করতে পুলিশের গুলি ফুরে গেছে। তখন আসাদুজ্জামান করছে, আরে ফেলে দে রে। কইছে কয়টা ফেলে দেবো? একটা ফেলে দিলে 30 জন আছে। পরে তখন আরো চাপ দিবার কথা প্রধানমন্ত্রী, তখন কথা না, আমরা একটাও গুলি করব না, আমাদের দেশের সন্তান, দেখি এই দেশটা কোন দিকে যায়। তারাও একটা ব্যস্ত ছিল, কারণ এই যে প্রাচীর নাই ভাই, প্যান্ডেলের ধার দেয়, এটা মনে করেন মাটির প্রাচীর। এই প্রাচীর যখন ফাইটেঙ্গা পড়বার লাগে, এই গায়ের দুই বিদ্যুৎ মানুষ কয় ভাই তোরা পিঠ দিয়ে প্রাচীরে ধরে থাকতো, আচ্ছা কতক্ষণ থাকতো ওরা? ওরকে খাগা মতো আছে তো, খাওয়া আছে তো। এই বাংলাদেশের পুলিশ এই 16 বছর ওই ওই শেখ হাসিনার সরকারও পিঠ দিয়ে ধরেছিল, কতদিন থাকতো ওরা? ওরাও খেপে দেখো, আমি পারবো না, পাঁচি পড়ে যায় না। আল্লাহু আকবার! যে পুলিশ বাহিনীরা যারা যারা এই দেশের সন্তানের মুখের দিক থেকে, জনগণের মনের আশার দিকে তাকিয়ে এইরকম একটা হত্যাকাণ্ড থেকে তারা বিরত হয়ে দেশটাতে সোনার সূর্য তোলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পুলিশ আর্মি বাহিনীকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে না। আমরা আজকে কি সোনার সূর্য পাইছি, এতগুলো মানুষ আসা গেল। ওই যে দাঁড়িয়ে আছে, তার 10 ভাগের 1 ভাগ খাওয়া হলি বলে গোপন তথ্যের ভিত্তিতে জিয়ে দিব বই সহ ধরতে সক্ষম। আর এখন খালি গিজ গিজ করে দিচ্ছে মাথা। ওরা আমার কাছে এত লোক আসছিল কোনটি রে? আরে বাংলাদেশে 16 লক্ষ মামলা দিছে, আমার যারা 14টা মামলা দিছে, আমার ফুবা শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, ওর কেড়ে বিয়ে, লাঠি যাউর বিয়ে, তারাও করছে 1 ফুট দেব না। তাহলে 16 লক্ষ মামলা হাতে দেখো, এই মামলার জন্য আরো খেপে গেছে মানুষ। কথা কোন না এ ভাই, তুই কথা কোন না আপনি, আপনার মামলা হতা। খবরদার, একটাবার আমরা ইসলাম চাই, কি কথা ঠিক কিনা? আর কোন বক্তৃতা নাই, ইসলাম বাংলাদেশে কায়েম করতে চায়। ইসলাম কায়েম হলে চুরি হবে না, জানা হবে না, অন্যায় অপকর্ম হতে পারে না, পারে না, পারে না। লিল্লাহে তাকবীর।